আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরেই আমার হচ্ছে মিডিয়াতে আসা, সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে। কারণ উনি উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে? তিনটা মুভি রিলিজ হয়েছে, আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দ্য কিং। সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে, কারণ তুমি অভিনয় করো না, রিয়েলিটি দিয়ে কাজ করছো, সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে। আর আমি খুব চেষ্টা করেছি। আমাদের ইভান মল্লিক পরিচালক, সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা দ্য কিংয়ে। হ্যাঁ, দেশের বাইরে শ্যুট হয়েছে, দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করেছি। কোন দেশে? ইন্ডিয়াতে কলকাতা, আসাম, সিকিম, এইসব জায়গায় আমরা শ্যুট করেছি। মানে শুধু গানগুলো শ্যুট হয়েছে ইন্ডিয়া? মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয়, সিনেমা একদমই ভিন্ন কিছু। কারণ এটা হচ্ছে বড় পর্দা, তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলেই অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। সো কোনো একটা দৃশ্য কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা যেটা অডিয়েন্সকে শেয়ার করতে চান, যে এই সিনেমা করতে যেটা আপনার খুব দাগ লেগে আছে মনে, যেটা খুব বলতে চান দর্শকদের? হ্যাঁ, আমার একটা দৃশ্য মনে আছে, সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শ্যুট করেছি। তা প্রায় রাত 3টা 4টা পর্যন্ত। আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরও নদীর মধ্যে শ্যুটটা করতে হয়েছিল। সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম ধরতে গেলে। ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল, কি বলবো এটাই। তারপরে নায়ক কিভাবে সেই নায়িকাকে সুস্থ করলো, কিংবা নায়কের ভূমিকাটা কি ছিল সুস্থ করার ক্ষেত্রে? অবশ্যই নায়কের ভূমিকা ছিল। সে তার আর আমার শ্যুট একসাথে ছিল, যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে, তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি, একটু গরম লাগবে, এটা পরে থাকো। ডাক্তার স্যার সুস্থ? হ্যাঁ, ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে, আর আমি হচ্ছিলাম রোগী। আপু, এই সিনেমাটা দর্শক কেন দেখবে? সিনেমা তো দেখা যায় কমনই হয় এই স্টোরি, আপনাদের এই সিনেমার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি, আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশা দ্য কিং, এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে বাদশা দ্য কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে। কি বলবো, বলো তোমার মতো করে বলো, আমি আবার বললাম কেন? কিভাবে আসলে আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে। না মানে সিনেমার গল্প না, মানে এই সিনেমার সাথে আপনার কিভাবে সংযুক্ত হলেন, কিভাবে সেটা বলছি। নায়িকা হইলা কিভাবে? ও আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক, সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে এভাবে। এখানে আরেকটু কথা বলি, আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাইনি, কারণ আমি আলম ভাইকে বলছি আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে। কারণ আপনি জি না, আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে, আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন, যে এনাকে নিয়ে কাজ করেন তা না। তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন যে হবে কিনা। তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম। আর আমার জন্য প্রতিকূল আরেকটা বিষয় ছিল যে আমি যদি কোনো নায়িকা চুজ করতেছি, সবাই কিন্তু কোনো এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করছে, খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে, হ্যাঁ, তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করব না। তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম, একটু গ্রুমিং করাইলাম, দেখলাম যে না উনি পারতেছে। তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই, আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তা ওনাকে নিয়েই কাজ করবো। বলে